মা তোমরা চিরে পায়ের স্যাম্পল দেখায়া ভদ্র হতে পারবা না। কুকুরের পিছন দিকে নিঙ্গুর ছিল, নিচে দিলেই ঢেকে যেত, কিন্তু উপর দিকে তুলি দিয়া কুকুর তো আসল জায়গা দেখায়। তোমাদের চাইতে হাজার গুণ ভদ্র কুকুরকে বলতে হয়, কথা বলুন ঠিক কিনা? এইগুলো ভদ্রতা না, এগুলো হলো নোংরামি। এর মূল কারণ হলো যে সমস্ত মেয়েরা কাপড় চুপড় চিরে ফিরে ইজ্জত বের করে দেখায়। এদের মেমোরিতে যদি আল্লাহর কোরআন থাকতো, কখনো তারা এই ন্যাংটামির প্রতিযোগিতা করতে পারতো? এজন্য বন্ধুরা আমার, আমাদের সন্তানগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের সন্তানদেরকে 6টা টিকা দেওয়া লাগে। কেন টিকা দেওয়া লাগে? বলে আগে যদি টিকা দেওয়া যায়, পরে আর 6টা রোগ হওয়ার সম্ভাবনা নাই। টিকা কিন্তু বুড়ো বয়সে দেওয়া লাগে না, টিকা দেওয়া লাগে চ্যাংরা বয়সে, ছোট্ট বয়সে, একেবারে জ্বালা বয়সে। কেন জ্বালা বয়সে এই টিকা দেওয়া লাগে? বলে রক্তের সাথে মিশে যাবে, শরীরে ইমিউনিটি পয়দা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। ছোট্টবেলাতে 6টা টিকা দেওয়া গেলে মৃত্যুরাত পর্যন্ত 6টা রোগ আর আপনার আমার সন্তানকে অ্যাটাক করবে না। ছোটতে টিকা দিলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ছোট্টবেলাতে কোরআনের শিক্ষা দিলে তেমনি শয়তানের সাথে ফাইট করা, নাস্তিকের সাথে মোকাবিলা করার জন্য ঈমানি ক্ষমতা বাড়ায় দিবেন কে? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, আর মানুষের পেট থেকে জন্ম নেওয়ার পর মানুষও হয়, অমানুষও। কি রে ভাই, কথা কন না কেন রে ভাই? এই এত হিংসা কিন্তু ভালো না, খালি সব আমাকেই কওয়ায় নিবেন, আপনারা 10%ও কবেন না, এটা কিন্তু চলবে না ভাইরা আমার। আমরা শ্রোতা বক্তা সকলে একসাথে জান্নাতে যাবো, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন না আমিন। আমি 90% বলবো, শুধু খালি শেষে 10% একটু ঢোকা ধরবেন। পারা যাবে না, পারা যাবে না, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন না আমিন। তাহলে গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিয়ে কোনোদিন গরু হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। মানুষ যেন অমানুষ না হয়, এই জন্য মানুষের রব মানুষকে সত্যিকারের মানুষ বানানোর জন্য কোরআনুল কারীমের প্রথম শব্দ যেটা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। টিকা দিলে রোগ হবে না। ইসলামের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কোরআনের জ্ঞান দিলে নাস্তিক বেঈমান হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না, নেতা হলে কম্বল চুরি গম চুরি করবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইমানদার বানাতে হবে প্রিয় ভাইয়েরা, না হলে এই 24-এ স্বাধীন হলেন, আবার তো ডাক দিছে আসো, আবার স্বাধীন হব, হও আর মরো। স্বাধীন হয়ে আর এক দলকে দিবে, ওরা যা আরো বড় চোর হবে, কথা বলছেন না কেন? তারপরে বলবেন আবার আসো, আবার মরি, মরে আর এক দলকে দিবেন, তোরা তার চাইতে আরো বড় চোর হবে। সুতরাং সব বানানোর আগে ইমানদার বানাও, ইমানদার বানিয়ে রাষ্ট্রপতি বানাও, ইমানদার বানিয়ে এমপি বানাও, মন্ত্রী বানাও। ভিতরে যদি ঈমান থাকে, মানুষের সাথে বেঈমানি করবে না, ঠিক কিনা? বর্তমানে যতগুলো উপদেষ্টা বসে আছে, যদি বাংলাদেশে গণভোট নেওয়া হয়, 90% ভোট পড়বে যে এই উপদেষ্টাগুলো শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে, কথা বলুন ঠিক কিনা? এরা যাদের রক্তের উপর দিয়ে এসেছেন, এখনো পর্যন্ত তাদেরকে মর্যাদা দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই। যারা জীবন দিয়ে এই দেশটাকে জুলুম থেকে মুক্ত করলো, তাদের শহীদ হিসাবে স্বীকৃতি 16 আনা দিতে পারে নাই।
তাদেরকে যে সম্মানিটা দিতে চেয়েছো সেটাও দিতে পারে নাই। এখনো পর্যন্ত আমার সোনার বাংলা অন্ধকার কেটে উঠতেছে না। আসলে তাদেরকে তো দেওয়া হয়েছিল আগাছা পরিষ্কার করার জন্য, কিন্তু কতটুকু পরিষ্কার হয়েছে জাতির সামনে তার উত্তর রয়ে গিয়েছে। 57টা সেনা অফিসারকে মেরে দেওয়া হলো। আজকে যারা কুকুর মরার পর প্রতিবাদ করে, সেই দিন সেনাবাহিনী মরার পর তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায়? আমার শরীরে যদি আঘাত লাগে চোখ দিয়া পানি ঝরবে, আমার শরীরে আঘাত লাগে, কিন্তু আমি কান্দি না, কান্দে আমার ভাই। উনি কান্না করার জন্য আবার আমি গিয়ে ওনাকেই থাপড়াই। কি বোঝা যাচ্ছে? সেনাবাহিনী মরছে, ওরা চিল্লাচিল্লি করবে, বিচার চাইবে। বিচার তো চায় না জনগণ বিচার চাইলে সেনাবাহিনী গিয়া তাদেরকে আবার থাপড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ কি এরা বলে দেশপ্রেমী সেনাবাহিনী। ওদের হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, বর্তমানে ম্যাজিস্ট্রেটের পাওয়ার সেনাবাহিনীর কাছে আছে। আমি বাড়ির দারোয়ান হিসাবে দাঁড়িয়ে আছি আর বাড়িঘর চুরি হয়ে যাচ্ছে, এটা ওই দারোয়ানেরই সব দোষ। এগুলো না আবার বলা যাবে? কি বলা যাবে? ইন্ডিয়ার র আছে, শুনে ফেলে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে। দিন শেষে একটাই কথা, জাতি বাঁচার জন্য যত চেষ্টা করো সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। বাঁচার একটাই মাত্র রাস্তা, কোরআন সুন্নাহর পথ ধরো, দুনিয়া আখিরাতে বাঁচায়া দিবেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, একটু কান লাগান। আমরা আমাদের সন্তানগুলোকে সবার আগে টিকা দিয়া যেমন রোগ থেকে নিরাপদ বানায় নেই, তেমনি সবার আগে শিক্ষা দিয়া নাস্তিক বেঈমান মুরতাদ যেন না হয় তার জন্য নিরাপদ বানায় নিতে হবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, কিন্তু এমনি এমনি যায় না। এই মাটি এখনই রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, কিন্তু মাটির উপর একটু মেহনত করলে মাটি যখন খাঁটি হয়ে যাবে, এই মাটি দিয়া 20 তলা বিল্ডিং বানানো যাবে, পদ্মা সেতুর কাজ করা যাবে, এই মাটি দিয়া বিশ্ব রোড তৈরি করা যাবে। সেটা আবার কেমনে বলে? এই মাটিকে সুন্দর করে পানি মিক্সার করে একটা খামিরা বানাও, তারপরে ইটের একটা ফার্মায় ঢুকাও, এরপর রোদের মধ্যে কয়েকটা দিন শুকাও, তারপর লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দাও। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, তারপর চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন সাগরেও ফেলে দিলে কোনো প্রবলেম হয়? আপনার ছেলে জাপানে যাবে, জার্মানে যাবে, লন্ডনে যাবে, ইমানদার বানিয়ে জাপানে পাঠাও, বেঈমান হবে না। আর ইমানদার না বানিয়ে যদি বানাও, নাস্তিক মুরতাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইমানদার বানিয়ে যদি আমেরিকা পাঠাও, সেখানে গিয়া মানুষের ভিতরে ইমানের দাওয়াত দিবে, নাস্তিকগুলোকে ইমানদার বানাবে। এই জন্য ইমানের বড় দাম। নবী আমার বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। আল্লাহর নবী বলেছেন, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। কিছুদিন আগে একটা বাউল নামের ফাউল তৈরি হয়েছিল, সে কি সুন্দর করে বলেছিল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে মানুষ, কিন্তু ফাউল বলছেন, নাস মানে নাসানাসি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নাকি খালি নাচতে বলছে আর নাচতে বলছে আর নাচতে বলছে? নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। আল্লাহর কোরআনের যদি কেউ অপব্যাখ্যা করে, বলুন তো দেখি তার কি ঈমান থাকে? তার মানে তার তো ঈমান নাই। আবার ওই বাউল ফাউলদের ভোট নেওয়ার জন্য আর এক দল রাস্তায় দাঁড়ায় গিয়া ওই ফাউলকে যারা সাপোর্ট করে, তার মানে যিনি চুরি করলো, চোরকে যিনি সাপোর্ট করলো, বাউল তো ফাউলামি করলো, ফাউলকে যারা সাপোর্ট করলো, আল্লাহর কালামের সঙ্গে অপব্যাখ্যা করার কারণে তারাও ঈমান হারা হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো, ভিতরে যদি কোরআন থাকতো, তাদের মুখ থেকে এই নাস্তিক মার্কা কথাগুলো বের হইতো। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে এই মাটিকে খাঁটি বানানোর যেমন তরিকা আছে, সেম কায়দায় আপনার আমার সন্তানগুলো
খাঁটি বানানোর জন্য তরিকা হলো এই মাদ্রাসা। যা বানাবেন বানান, সবার আগে একটু ইমানদার বানান। ইমানদার বানিয়ে ডাক্তার বানান, ডাক্তার বাটপারি করবে না। ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। নইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। এই তিনজন কইলেন ঠিক। আজকে কি বার ভাই? সোমবার, মঙ্গলবার। আচ্ছা যাই বাড়ি হোক হোক, কালকে সকালবেলা আপনার নওগাঁ সদর হাসপাতালে অথবা জয়পুরহাট সদর হাসপাতালে গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার বসে আছে। চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না, একেবারে একটা আস্ত মূর্তি বসে আছে। গরিব মানুষ চিকিৎসার জন্য গেছে, ডাক্তার কিচ্ছু বোঝে না। পারলে ডানে বামে কিছু লোকজন বসে থাকে, ছোট্ট করে একটা স্লিপ ধরায়া দিবে, বৈকালবেলা প্রাইভেট ক্লিনিকে আসিও, তাহলেই খেলা জমে যাবে। প্রাইভেট ক্লিনিকে গিয়েছেন, 1000 টাকা যখন ভিজিট দিয়েছেন, যেই ডাক্তার বোবার মতন বসেছিল ওই ডাক্তারই আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়েছে, নাক দিয়া পানি পড়লে সর্দি ধরেছে, চোখ থেকে হলুদ হয়ে গেলে জন্ডিসে ধরেছে। কিন্তু উনি বিদেশে পড়েছে, কতগুলো ট্রেনিং করেছে, পরীক্ষা ছাড়া কিছু বলতে পারে না। পরীক্ষা লাগবে, একটা পরীক্ষা দেয় 12টা, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ঔষধ লাগবে 3টা, ঔষধ লেখে একেবারে 15টা। তারপর যেই কলম দিয়ে লেখে এটা ঔষধ কোম্পানির কলম। কি কি লেখে কলমের মধ্যে রেকর্ডিং হয়ে থাকে। এরপরে গেটের মধ্যে ঔষধ কোম্পানির লোকজন দাঁড়িয়ে থাকে। আমার গোলাম আমার ডিউটি পালন করছে না করে নাই, পরবর্তীতে রিমান্ড নিবে, তার জন্য গেটের মধ্যে দাঁড়ায় থাকে। আমরা বানাইলাম ডাক্তার, অসুস্থ হয়ে যার কাছে যাচ্ছি সে তো ডাক্তার নাই, সে বর্তমানে বাটপার। আমার বাংলার জমিনে বলুন তো দেখি, ডাক্তার বেশি না বাটপার বেশি? ডাক্তারকে স্যালুট জানাই, বাটপারের কোনো দরকার? আমার ডাক্তার কেন বাটপার হয়ে যায়? এই জন্য ডাক্তার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, ভিতরে ইমান থাকলে ডাক্তার কখনো এইভাবে বাটপারি করতো না, ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো এই জমিনে আছে না নাই? কেমনে এই জমিনের রড বিক্রি করে বাঁশ ঢুকায়? তার মূল কারণ হলো তার ভিতরে ঈমান নাই। ঈমানদার কখনো রড বিক্রি করে বাঁশ ঢুকাইতে পারত না। এই জন্য সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ঈমান। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? কিচ্ছু নাই। ঈমান নিয়ে যদি কবরে যায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আর সব আছে, ঈমান হারা যদি কবরে যায় সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ সব হারা করলেও আমাদেরকে ঈমান হারা করিও না। জোরে বলুন আমিন। এই জন্য এই ছোট্ট মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে প্রথমেই 1 নম্বরে যে হাদিসটা পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। এখন ঈমান যদি ভালো থাকে, ওই ঈমানদার নামাজ পড়ে কখনো জমিনের আল ফেলতে পারে? ঈমান যদি ভালো থাকে, সেই ঈমানদার তার বউকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা সবুজ সঙ্গে বন্ধক তুইয়া কিস্তির টাকা তুলতে পারে। ঈমান যদি ভালো থাকে, এশার আজান হয়ে গেলে ঘরের মধ্যে রিমোট টিপে টিপে হিন্দুদের মন্দিরে উলু উলু ধ্বনি বের করতে পারে না। সব কিছুর মূলে হলো ঈমান। ঈমান ঈমান। আজ থেকে 1500 বছর পূর্বে ঈমান ছিল না। মানুষগুলো নবীর কাল্লা কাটার জন্য ছুটে চলে যাচ্ছিল। যখন তারা ঈমানওয়ালা হয়ে গেল, মরার পরে জান্নাতে যাবে। মরার আগে জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? আজ থেকে 50 বছর আগে আমার বাংলার জমিনে এত উন্নতি ছিল না, কিন্তু ঈমান ভালো ছিল। নানি দাদিকে নগদ বন্ধে বের করা হয়েছে, 18 সন্তান নরমাল ডেলিভারি করেছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। এক বাড়িতে রান্না করে গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়েছে। আজকে ঈমান দুর্বল হয়ে গিয়েছে। 30 বছরে বাচ্চা নিতে চায়, তারপরও সিজার করে বের করতে হয়, বুকের দুধ নাই। এত ডিজিটাল কায়দায় রান্না করে, খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয়। ওরা নিমের পাতা খেয়ে 150 বছর বেঁচে থাকে।
থাকতো, আমরা অ্যান্টিবায়োটিক খাই, তারপরও 50 বছরে বেকার চেকা হয়ে যায়। উন্নতি করতে গিয়া ইমান থেকে জাতি তত দূরে চলে গিয়েছে। এই জাতির চার আঙ্গুল কপালে শান্তি জুটে নাই, অশান্তির আগুনই জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এই কোরআনুল কারীম যার সাথে লাগবে তাকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। আলেমদেরকে অবহেলা করিয়েন না। ঈমানওয়ালা আলেমরা যেখানেই থাকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে একটা রহমত থাকে। বিশ্বাস যদি না হয়, এখানে একটু খেলা দেখাতে চাই। এই জায়গার নাম কি গো? চিয়ারি গ্রাম। এই বাজারটার নাম কি? হ্যাঁ, আম্বল পুকুর বাজার। আগে এই গ্রামগঞ্জেও দেখবেন বান্দর খেলা আসতো, সাপের খেলা হতো না বাবা? কোটার মধ্যে বাড়ি মারতে আর বলতো, এই কামড়া কামড়ি করিস না, এক্ষুনি 3 মাথাওয়ালা একটা সাপ বের হবে, অমুক জায়গায় পাওয়া গেছে বলতো, আর তাবিজ বিক্রি করতো। দেখেন নাই? এর কিছুদিন আগে ওই যে একটা শামীম ওসমানী ভাই বের হয়েছিল, ইকো দিয়েন না ভাইয়া, শামীম ওসমানী ভাই বের হয়েছিল, খালি লাভ দিয়ে বলতো খেলা হবে খেলা হবে। শোনেন নাই? এখন খেলা চালু হয়েছে, প্লেয়ার আর খুঁজে পাওয়া যায় না। আর একটা ভাই কি সুন্দর করে বলতো, পালাবো না, তাকেও খুঁজে পাওয়া যায়। তার মানে বহুত আপনারা আওয়ামী লীগ আর বিএনপির খেলা দেখেছেন, বহুত আপনারা সাপের খেলাও দেখেছেন, বানর খেলাও দেখেছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছেন, মেসি নেইমারের খেলা দেখেছেন। আজকে জীবনের এই লগ্নে গভীর রাত্রে কোরআনের মাহফিলে বসে আপনাদেরকে যদি একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হয়, কষ্ট হবে কি? আমরা কি জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে চাই? বেশি সময় নিব না, মাত্র 10 মিনিট সময়। কয় মিনিট? 10 মিনিটে জান্নাত আর জাহান্নামের খেলা দেখাবো। এই জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে কে কে রাজি? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানে থেকে আমরা জান্নাতি হতে চাই। তুমি আমাদের হাতগুলোকে জান্নাতি হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। আয় আল্লাহ, কোরআনের সঙ্গে এই 2টি হাত উত্তোলন করেছি, সারা জীবন আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে রাখিও, আবারও বলুন আমিন। কোরআনের মাহফিলে কোরআনের পক্ষে থাকবে, আর ভোট দেওয়ার সময় কোরআনের বিপক্ষে যাবে। আমি কি কোনো দলের নাম বলছি? ভুলেও কোনো দলের নাম বলি নাই। আপনার বিবেক যদি বলে আওয়ামী লীগ কোরআনের পক্ষে, তাহলে দিয়ে দিন। বিএনপিকে যদি মনে হয় তাকেও দিয়ে দিন। আর যদি বলে যে এইটা কোরআনের পক্ষে, ওইটা বাদ দিয়ে যদি অন্য জায়গায় ভোট দেন, পাক্কা মুনাফিক, কোনো সন্দেহ নাই। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বললেও বাস্তবে বড় মুনাফিক। স্বাধীনতার 55 বছরে কোনোদিন কোরআন ক্ষমতায় গেল না, অথচ এই দেশে 90% মুসলমান বসবাস করে। আল্লাহ, তুমি আমাদেরকে প্রকৃত ইমানদার বানিয়ে দাও, জোরে বলুন আমিন। হুজুরের পিছনে নামাজ পড়বে, রোজা করবে, কোনো আপত্তি নাই, কিন্তু হুজুরকে ক্ষমতায় তারা পাঠাতে চায় না। ওই যে সাদাবাজি চলবে না, যে টেন্ডারবাজি যে চলবে না। কোন আলেম ওলামা ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না। কথা বলুন ঠিক কিনা? চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজকে ক্ষমতায় পাঠাবেন আর মনে করবেন যে শান্তিতে থাকবেন। কেমনে থাকবেন প্রিয় ভাইয়েরা? ভালা হোগা। নিম গাছে কোনোদিন আঙ্গুর ধরে না। চাঁদাবাজকে ক্ষমতায় পাঠায় শান্তি প্রত্যাশা করা যায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, সেবার বিনিময়ে উনিও তখন টাকা নেবে। এই জন্য ভোট বিক্রি করা জিনিস নয়, এটা আমানত। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দায়িত্বশীল, আমানতদার, দেশপ্রেমিক মানুষকেই আমরা সমর্থন করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এগুলো প্রয়োজনীয় কথা, এটার কোনো রাজনৈতিক কথা না। আপনি যদি কোরআন প্রেমী হন, আপনি যদি দেশপ্রেমী হন, আপনি যদি চাঁদাবাজের বিরুদ্ধে হন, তাহলে সব কথা আপনার পক্ষে আমি বলেছি। আমি ভালো মানুষের পক্ষে কেন কথা বলবো না? আমার তো একটা আমানতদারি আছে, জিম্মাদারি আছে। আল্লাহ আমাদের সকলকে ভালো কথা, ভালোর পক্ষে সাপোর্ট দেওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, তাহলে খেলা হবে, কি হবে বলুন? খেলা হবে, হবে কি হবে না? খেলা হবে। খেলাটা হবে জান্নাত আর জাহান্নামের খেলা। প্রত্যেকটা খেলায় প্লেয়ার আছে, প্লেয়ার ছাড়া খেলা কিন্তু জমে। ফুটবল খেলায় 11 22টা প্লেয়ার লাগে। এতগুলো প্লেয়ার দিয়ে খেলা দেখালে আপনাদের টার্গেট মিস হইতে পারে। মাত্র 2টা প্লেয়ার দিয়ে খেলা দেখাতে চাই। কয়টা প্রিয় ভাইয়েরা? একটু কথা বলতে হবে। কয়টা? 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন। কয় নাম্বার? 1 নাম্বার। কয় নাম্বার? বুঝবেন কয় নাম্বার? 1 নম্বর বলবেন, 2 নম্বর প্লেয়ার দিবেন। খেলা কিন্তু জমবে না, ঠিক কিনা? 1 নম্বর প্লেয়ার আমাদেরকে তৈরি করেছেন কে?
আল্লাহ যাকে তৈরি করবে সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবে, ওটা কোনোদিন 1 নম্বর প্লেয়ার হতে পারে। আল্লাহ বলেছেন হালাল খাও, যিনি হারাম খায় সেটাকে 1 নম্বর প্লেয়ার বলা যাবে না। যিনি তার বউকে মোটরসাইকেলে পিছনে ঝরায়া, পাতলা কাপড় পরায়া, বিউটি পার্লারে সাজায়া, মার্কেটে ঘোরায়, তাকে কি 1 নম্বর প্লেয়ার বলা যায়? গ্রামীণ ব্যাংক থেকে যিনি টাকা তোলে, কিস্তি তোলে, এটাকে কি 1 নম্বর প্লেয়ার বলা যাবে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 1 নম্বর প্লেয়ারের বড় অভাব। বর্তমান বাংলার জমিনে 1 নম্বরের বড় সংকট চলতেছে। তারপর পুরা জয়পুরহাট জেলা খুঁজে খুঁজে 1 নম্বর প্লেয়ার অবশ্যই পাওয়া যাবে, কারণ 1 নম্বর প্লেয়ার আছে বলে দুনিয়া টিকায় রেখেছেন কে? নবীজি আমার বলেন, লা তাকুমুসা হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে বসবাস করবে। সুতরাং আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ বেশি বেশি করে তাকে ডাকার সুযোগ দান করে দেয়। জোরে জোরে বলি আমিন। 1 নম্বর প্লেয়ারটা যদি রিকশা চালক হয়, ভ্যান চালক হয়, ইমাম হয়, মুয়াজ্জিম হয়, কোনো প্রবলেম নাই। কিন্তু বর্তমানে 2 নম্বর প্লেয়ার এত বেড়ে গিয়েছে, 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব নাই। ভাইয়েরটাও খাই, বোনেরটাও খাই, জমিরাল ঠেলে খায়, চুরি করে খায়, বাটপারি করে খায়, ভেজাল মিশায় খায়, দালালি করে খায়, ওকালতি করে খায়, কত তরিকায় যে খায়। নর্মাল পাবলিকেরা খায়। আমার নওগাঁর বহুত নেতা আছে রে ভাই, এরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, পাথরও খায়, খোয়াও খায়, টিনও খায়। সরকারি যদি বাথরুম আসে, পায়খানায়, এইটারও রিহাই। আমি আপনার এলাকার নেতাদের চিনি না ভাই, মন খারাপ করিয়েন না, আমার এলাকার কথা বলছি। এমন খাওয়া খায় পেটের ভুঁড়ি ফুলে যায়, 2 রুটি করে খাওয়ার ক্ষমতা। 2টা রুটি যদি খায় পেটের ভুঁড়িতে গন্ডগোল বেঁধে যায়, তখন আবার গ্যাসের বুড়িরে এবার সার্জেল খুঁজে বেড়ায়। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর প্লেয়ারের নাম বলা যাবে না, বললে আবার ওদের সহ্য হবে না। ভাসুরের নাম বলতে হয় না, আমি আপনাদের বলায়াও নিব না। মনে মনে একটা 2 নম্বর প্লেয়ার খুঁজে বের করবেন, দেখবেন বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতার কোনো অভাব নাই। ভালো করে খবর নিয়ে দেখবেন তার জিন্দেগিতে কোনো শান্তি নাই। ওই 2 নম্বর প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। 1 নম্বর প্লেয়ারের ভাঙা ঘর, পুরা ঘর, বেড়া ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। এই ময়দানে বড় করে একটা পর্দা টাঙাও, মাঝখানে পার্টিশন দিয়ে একদিকে 1 নম্বর প্লেয়ারের ঘরে সংযোগ দাও, আর একদিকে 2 নম্বর প্লেয়ারের ঘরে সংযোগ দাও। মরা লাগবে না, জান্নাত আর জাহান্নামে ঢোকা লাগবে না। এই দুনিয়াতেই নগদে জান্নাত আর জাহান্নামের খেলা দেখা যাবে। টনটনা খেলা চলতেছে, কিন্তু আমরা কোনোদিন খেয়াল করে দেখি নাই। 1 নম্বরের প্লেয়ারের ঘরের মধ্যে রং বান্ডিস নাই, ডেকোরেশন নাই, টিভি নাই, ফ্রিজ নাই, এসি নাই, মোবাইল নাই, আইফোন নাই, ওয়াইফাই নেটওয়ার্ক নাই, সুন্দরী বউ নাই, বিউটি পার্লার থেকে সাজায় নাই। শীতের দিনে গরম বাতাস বের হয় না, গরমের দিনে ঠান্ডা বাতাস বের হয় না। তারপর আলু ভর্তা দিয়া 3 প্লেট বসায়া হালাল বউকে বুকে জড়িয়ে ধরে নাক ডেকে ভর ভর করে ঘুমায়। তার মানে 1 নম্বরের প্লেয়ারের ঘরে কিচ্ছু নাই, তারপরও জান্নাতের বাতাস বয়। 2 নম্বরের প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘর, 3 কোটি টাকার ডেকোরেশন, একবারে কোটিপতির মেয়েকে বিয়ে করেছে, বিউটি পার্লারে সাজাইছে, 3 লাখ টাকার আইফোন কিনে দিয়েছে, ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে। শীতের দিনে গরম আর গরমের দিনে শীতের বাতাস বের হইতেছে। মগর মনে শান্তি নাই, খাবার হজম হয় না, দামি বিছানায় ঘুম ধরে না, সুন্দরী বউ পাশে ঘুমাইতে চায় না, স্বামী এক ঘরে বউ আর এক ঘরে পরকিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে বিছানায় স্টক করে পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? খেলা হবে না হচ্ছে? বলেন না রে ভাই, খেলা হবে না হচ্ছে? সত্যি খেলা হচ্ছে ভাই, কিন্তু আমরা বুঝি না রে ভাই। বক্তৃতা কি এরকম চলবে? 2 নম্বর প্লেয়ারের কিন্তু জ্বলবে। আমরা কেউ 2 নম্বর হতে চাই না। আল্লাহ তুমি আমাদেরকে 1 নম্বর বানিয়ে দাও, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, 1 নম্বর প্লেয়ার ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, হুজুরের যেই দিন খাবারের পালি, চিকন চাল, নতুন আলুর ভর্তা,
3টা ডিম একসাথে ভাজে, এত মজা করে আহারে ভর্তা করে আল্লাহর বান্দিরে। আর হুজুরের তো কোরআন তেলাওয়াত করা জিহ্বা, সত্য বলা জিহ্বা পরপর করে চোখের প্লেটে, চোখের পলকে 4 প্লেট মেরে দেয়। সুবহানাল্লাহ কয় না রে? মনে করিছেন খালি খাসির কলিজায় স্বাদ, আলু ভর্তা তো স্বাদ আছে। খাসুর কলিজায় হারামখোরকে খেতে দেন, হাফ প্লেট গিলা পারবে না, গিললেও হজম হবে না। আর হালাল খোরকে 3 প্লেট আলু ভর্তা দিয়ে দেন, চোখের পলকে তুলে ফেলে দিবে, আধা ঘন্টা পর বলবেন আবার 2টা বসাবে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ রে ভাইও, সব স্বাদ তো তরকারি থাকে না রে, অরিজিনাল স্বাদ জিহ্বায়, জিহ্বায়। পেট যদি ক্লিয়ার থাকে পরপর করে উঠে যায়, আর পেট যদি একেবারে ঢিকুস ঠাকুস হয় তখন দেখবেন সব স্বাদ হারায় যায়। ঠিক কি না? সত্য কথা বলো, হালাল খাও, জিহ্বায় আল্লাহ জান্নাতে স্বাদ পাঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। বেশিরভাগ ইমাম বর্তমানে চালাক, মানুষের বাড়িতে খেতে যায় না, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। হুজুর চিন্তা করে কোনোটার স্বাদ ভালো করে পাওয়া যায় না, চলো একটু আক্কলপুরে গিয়া বড় কি টিফিন বক্স পাওয়া যায়। গিয়া দেখে 12 তলা টিফিন বক্স বের হইছে। উনি দোকানদারে বলেন এটাই দিয়ে দেন, আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 14-15 আইটেম পর্যন্ত তরকারি বানায়। উনি 12 তলা টিফিন বক্স নিয়ে এসেছেন। আর হাটের দিনে আল্লাহর বান্দি সকাল বেলা 2টা ব্যাগ 2000 টাকা স্বামীর পকেটে ঢুকায় দেয়া, বলে জলদি বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের পালি। লিস্ট করে দিয়েছে 20 আইটেমের বাজার। সাহেব কিনতে কিনতে কিনেছেন 30 আইটেম। মাসে তো মাত্র একদিন হুজুরকে খাওয়াবো, আবার কিসের চিন্তা? আল্লাহর বান্দি একা রান্না করতে পারে না, পাশের বাড়ি থেকে আরো 2 জনকে হায়ার করেছে। হুজুর 12 তলা পাঠিয়েছে, ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে সাজায় দেয়। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। কোরআনের পক্ষে যারা আছে, আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে, এই দুনিয়া এখনো পর্যন্ত রাজকীয় রিজিক তাদের জন্য ব্যবস্থা করেছেন কে? এই জন্য নাস্তিকদের সহ্য হয় না। কেন হুজুরের চেহারা এত সুন্দর কেরে? হুজুরের জুতা দেখে হিংসা হয়, হুজুরের লম্বা জব্বা দেখেও হিংসা হয়, হুজুরের টুপি দেখেও হিংসা হয়। হুজুরটা যদি আরো একটু বড় হয়, মনে করেন আমাদের মতন, তাহলে খাওয়া কাকে বলে, কত প্রকার এবং কি কি। দিনাজপুরে গিয়েছিলাম, প্রায় 50 আইটেমের খাবার দিয়েছে। আমি বললাম এইটুকু পেটে কি অত আইটেম খাবার আটে? উনি বললেন আপনি খান আর না খান, আমাদের এটা মনের তৃপ্তি, মনের সান্ত্বনা। আমাদের চাইতে যদি মোল্লাটা আর একটু বড় হয়, মনে করেন মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেদ খান, আপনাদের এই গ্রামের উপর দিয়া কোথাও যাচ্ছিল, হঠাৎ করে কোন একটা চার দোকানে চা খেতে বসেছে, চার দোকানদার যদি চিনতে পেরে দেয় এটা মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি, বলুন তো দেখি আদর আপ্যায়ন যত্ন কি কম হবে? খাওয়ার শেষে 2 কেজি করে মিষ্টি বেঁধে দেবে, বিল দিতে আসলে হাতের মধ্যে চুমো দেয়া আরো 5000 টাকা ঢুকিয়ে দিয়ে বলবে হুজুর সম্মান করতে পারি নাই, ভালো কোনো একটা হোটেলে বসে আপনারা একটু নাস্তা করে নেবেন, আমাদের ছোট্ট হোটেল, আমরা কিন্তু ইজ্জত করতে পারি নাই। যদি পানের দোকানে যাই, পানের দোকানদার যদি চিনে ফেলে দেয়, দেখবেন পানওয়ালা পান খাওয়াবে, বেঁধে দিবে, মগর টাকা নেবে না, দোয়া চাইবে। রিকশায় যদি চড়ে, রিকশাওয়ালা যদি চিনতে পেরে ফেলে দেয়, রিকশাওয়ালাও টাকা নেবে না, দোয়া চাইবে। তার মানে দুনিয়াতে এমপি মন্ত্রী আমরা দেখেছি, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়, ক্ষমতা চলে গেলে জনগণ ঝাঁটা আর জুতা নিয়ে তাদেরকে খুঁজে বেড়ায়। ঠিক কিনা? বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা যদি আজকে এখানে আসে, জনগণ ঝাঁটা জুতাদের ঠিকই সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের অবস্থাটা হলো তারা মুকুটহীন অনেক সম্রাট, এই দুনিয়ার বাটপারগুলো তাদের ইজ্জতকে কেড়ে নিতে চায়। কোরআনের সাথে থাকার কারণে তাদের ইজ্জতকে বাড়ায়া দেন কে? মামুনুল হকের তারা ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল।
ওরা কেড়ে নিতে চায়, আল্লাহ ইজ্জত বাড়ায়া দেয়। ছোট্ট বাচ্চা বক্তা রফিকুল ইসলাম মাদানী, আহারে কি সুন্দর করে নাটক বানায়া লোকটার ইজ্জতকে তারা কেড়ে নিতে চাইলো। ওরা ইজ্জত কেড়ে নিতে চায়, আমার আল্লাহ তাআলা তাদের ইজ্জত আরো বাড়ায়া দেয়। আমার বাংলার জমিনে সুন্দর করে কোরআনের তাফসীর করতেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, কোন ময়দানে যদি আগমন করতেন, বলুন তো দেখি বাংলার জমিনে এমন কি কোনো ময়দান আছে যেখানে তিনি আসলে জায়গা দেওয়া যেত? এই চোরবাটপাড়ের দল যারা তাদের উপরে মামলা দিয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল, যাবজ্জীবন দিয়েছিল, এই চোরেরা যদি কোনো ময়দানে আসে, গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়া হয়, 500 টাকার ডেলিগেট দেওয়া হয়, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, চাঁদার ভাগ দেওয়া হয়, আবার একটু 19-20 হয়ে গেলে চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। কোরআনের পক্ষে যারা থাকবেন এই দুনিয়াতে ইজ্জতওয়ালা জীবন তাদেরকে দান করবেন কে? আমি দেখেছি আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ওস্তাদ জনাব মোহতারাম আল্লামা আহমদ শফি সাহেবকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ তার কবরকে ভরপুর করে দেন। শুধু কোরআনওয়ালার দাম বাড়ে না রে বন্ধু, কোরআনওয়ালার শুধু দাম বাড়ে না, আমার নিজের চোখের দেখা ঘটনা। আমি কয়েকদিন চেষ্টা করেছি যে হুজুরের জুতাগুলোকে সোজা করে দিব, কিন্তু আমি যাওয়ার আগে দেখি কেউ না কেউ হুজুরের জুতা বগলের নিচে নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালাদের পায়ের নিচের জুতারও দাম বাড়িয়ে দেন কে? কালকে চলে যান বগুড়া জামিল মাদ্রাসায়, গিয়া দেখবেন যত উস্তাদ আছে কারো জুতা সোজা করে পায়ে দিতে হয় না, জুতাগুলো অলরেডি ছাত্ররা সোজা করে দিয়ে রেখে দিয়েছে। এটা হলো কোরআনওয়ালাদের ইজ্জত। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো, রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি তো চেনেন রে ভাই, কথা কন না কে রে ভাই? আগরবাতি চিনেন না? আরে যেটা গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হবার চাই। পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু। আবার চার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী কয় যার নামাজ আছে তার ইমান আছে, যারা নামাজ নাই তার ইমান নাই। আর এই বেকুবে বিড়ি খায় আর কয় ইমান ভালো আছে, মানে বাটপাড়ির উপরে বাটপাড়ি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সকালবেলা ঘুমটা যখন ভাঙবে, আল্লাহর বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আহারে দুর্ভাগ্য, ঘুমায় রাতের 3টায়, উঠে সকাল 11টায়, মুখের মধ্যে দোয়া কালাম নাই, হাতের মধ্যে বদনা, চলতেছে মদনা, টানতেছে বিড়ি, কষা টান মারে, উপরে ফুঁচারে, নিচের দিকে পায়খানা পড়ে। আবার এরাই আলেম ওলামাকে নিয়ে কটাক্ষ করে আছে না নাই? কি পায়, কেন খায়? এই তো আজকের ঘটনা, বিড়ি খাওয়ার প্রতিযোগিতা, বাপকে পিছনে ফেলে বেটা ফার্স্ট হয়ে গিয়েছে। আজকের ঘটনা, টাঙ্গাইলের ঘটনা। আল্লাহ, কি যে চলছে, আর যে কি দেখা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এরা পায় কি আর খায় কি? শেষের বেলা একটা টান মারে, টানের নাম রাখছে সুখ টান। এটা কেউ নাই নাকি? শেষের টানটা খুবই মজা। এই কি দুনিয়ার সব সুখ ওটা মনে হয় আছে, টানের নাম রাখছে সুখ টান। এটি পায় কি রে ভাই, কেন খায় রে ভাই? এ তো ধোঁয়া রে ভাই, ধোঁয়া ধোঁয়া। ইটের ভাটাতে আগুন জ্বলে, উপর দিক দিয়ে ধোঁয়া বের হয়। তুমি কি ইটের ভাটা নাকি যে মুখ সকালবেলা ধোঁয়া বের হচ্ছে না, খালি ধোঁয়া বের হচ্ছে? বিড়ি যারা খায়, এদের হাত গন্ধ করে, এদের জামা বন্ধ করে, এদের মুখ বন্ধ করে, এদের মোজ গন্ধ করে, এদের ঘর গন্ধ করে, এদের বউ থাকে কেমনে? আল্লাহ, তুমি আমাদেরকে সব নিশার থেকে বাঁচায়া দাও, বলুন আমিন। হায় হায়, শেষ হয়ে যাচ্ছে রে ভাই। নীরব ঘাতক হয়ে নিশা মানুষের অঙ্গ অঙ্গ অরতে পরতে ঢুকে পড়েছে। প্রায় 20 বছর ধরে বক্তৃতা করতেছি, প্রত্যেক দিনই কম বেশি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবার বিরুদ্ধে বলি। যত বলি নিশাখোররা তত আপডেট হচ্ছে, নিশায় তত উন্নতি করছে। এই জন্য চিন্তা করছি যে না, আর নিশার বিরুদ্ধে বক্তৃতা করব না, এখন নিশার পক্ষে বাস করব। কারণ শ্রোতা যেদিকে বেশি, আমাকেও সেদিকে থাকা লাগবে। গণতন্ত্রের দেশ, বুঝতে পারছেন না?
বিরোধিতা বক্তৃতা করলে তো আমার আর আগামী দিনে দাওয়াত হবে না। চোর চাচ্ছে চুরি করার বক্তৃতা হুজুর না করুক, ধোকাবাজ চাচ্ছে ধোকার ওয়াজ হুজুর না করুক, বিড়িখোরেরা চাবে নিশার ওয়াজ হুজুর না করুক। এই জন্য নিশার ওয়াজ যদি করায় লাগে তাহলে আর বিপক্ষে করতাম না, এখন থেকে পক্ষের করতাম, কারণ এই দলের লোক তো বেশি। এই জন্য আমার বিড়িখোরে ভাইয়েরা টেনশন নিয়েন না। আমি পার্সোনাল গবেষণা করে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা যারা খায় খুঁজে খুঁজে তাদের 3টা লাভ বের করছে। এটা কোরআন হাদিসে কিন্তু নাই। এটা আমার হলো ব্যক্তিগত গবেষণা, আমি রিসার্চ করে খুঁজে খুঁজে বের করেছি। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা যারা খায়, এরা খাওয়ার মতন খাইলে 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। বর্তমানে চুরির উপদ্রব বেড়ে গিয়েছে, বিড়িখোরদের কিন্তু বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ হলো কুকুরে কামড়ায় না। বর্তমানে কুকুররা খালি দলবদ্ধ করে ঘোরাফেরা করে, কারণ কুকুর মানলে জেলে যাওয়া লাগবে, মানুষ মানলে বুক ফুলিয়ে হাঁটা যাবে। এই জন্য কুকুর মারাও বড় মুশকিল, কিন্তু কুকুর থেকে তো বাঁচাও লাগবে। এই জন্য আমি রিসার্চ করে পেয়েছি বিড়ি খাইলে 3টা লাভ হয়। তার দ্বিতীয় লাভ হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বরে লাভটা হলো বুড়া হয়ে মরা লাগে না। এখন যদি ভেঙে না দিয়ে যায়, কালকে ইউটিউবে খুঁজে খুঁজে আমার নাম্বার বের করে আমার সকালবেলা থেকে ফোন দেওয়া শুরু করবে। এই জন্য বিড়িখোর ভাইদের টেনশনেও থোয়া যাবে না, ভেঙে দেওয়া লাগবে। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। দেখেন তো আমার চিন্তার সাথে আপনার চিন্তাটা মিলে কি মিলে না। আমি হিসাব করে দেখেছি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যারা খায় অল্প দিনে তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কপালে নাই। ওই বালিশের উপরে বালিশের টেক দিয়া হাতের মধ্যে একটা আগরবাতি নিয়া ফুসফুস করে টানবে, আর সুর করে উপরে ধোঁয়া ছাড়বে, আর খুসখুস করে কাশবে, আর বলবে যেই কাশে দাদা মরলো ওই কাশ এসে আমাকে ধরলো। বাড়ির মালিক যদি বিড়ি টানে আর সারা রাতে কাশাকাশি করে, বলুন তো দেখি চোর কি আর চুরি করার চান্স পাবে? জিন্দেগিতে ওই গ্রামে আর ঢুকবে না। সলিমউদ্দিনের পাড়ায় ওরা ঘুমায় না, সারা রাত খালি কাশাকাশি করে। 2 নম্বরে না, কুকুরে কামড়ায় না। খেয়াল করে দেখবেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বিড়ি, সিগারেট যারা খায় অল্প দিনে তাদের হার্ট, কিডনি, ফুসফুস গুলো নষ্ট হয়ে যায়। 2 পায়ে বেশি দিন তাদের হাঁটার ক্ষমতা থাকে না। আর একটা পায়ে দরকার পড়ে, তার নাম হলো লাঠি। লাঠির উপরে ঢোকা দিয়া যখন ঘুরে বেড়ায়, কুকুরের কান বড় সজাগ। ঠকাস ঠকাস যখন শব্দ শোনা যায়, কুকুর তাকায় দেখে হাতের মধ্যে 1 খণ্ড লাঠি। নিরাপত্তার সাথে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার তাগিদে তাও করে একটা কষা দৌড় মারবে। ধারে কাছে ভিড়বে না, কামড় খাওয়ার চান্স পাবে না। খালি চোখ বন্ধ করে টানেন আর টানেন, জম্মের টানা খালি টানেন, আর তাড়াতাড়ি লাঠি ঢোকা দেওয়ার ব্যবস্থা করেন। 3 নম্বরের লাভটা হলো, আমার সাথে বহুতে একমত হতে পারবেন। 25 বছরে অনেকেই জানাজায় দাঁড়িয়েছেন, 30এও দাঁড়িয়েছেন, 35 বছরে অনেকের জানাজার নামাজ আপনারা পড়েছেন, আমিও পড়েছি। কোনো কারণ নয়, নেশা খেতে খেতে তারা যুবক বয়সে কবরে চলে যায়। বাপ মায়ের টাকা পাঠায় লেখাপড়া বাদ দিয়া মানুষের মেয়ের পিছনে খরচ করে আর বোতল খায়। লেখাপড়া ভালো নাই, চাকরিও যখন হয় না, মেয়েটা চিন্তা করে এই নেশাখোরের সাথে থাকা যাবে না। নেশাখোর নিজের জীবনের দাম বোঝে না, ওকে বিয়ে করলে কোনোদিন সুখী হওয়া যাবে না। মেয়েটা তখন অন্য ছেলের সাথে যখন বিয়ে হয়ে চলে যায়, এই নেশাখোর তখন বিরহের গান গায়। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। ও যে বড় দোষী এটা ভুলে গেছে, মানুষের দোষ খুঁজতেছে। সে নেশাখোর এটা ভুলে গিয়েছে যে নেশাখোর নিজের জীবনের দাম বোঝে না। কোন চালাক মেয়ে নেশাখোরকে বিয়ে করতে পারে? কারণ নেশাখোর নিজের জীবনের দাম বোঝে না, তাকে কোনো মানুষ বিয়ে করতে পারে না, সেটাকে মানুষের মধ্যে গোনা যায় না। নেশাখোর কোনোদিন মানুষের কাতারে পড়ে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, চাকরি নাই, প্রেমিকা নাই, টাকাও নাই, তারা তখন নেশার যন্ত্রণায় উন্মাদ হয়ে যায়। খারাপ মানুষগুলো তাদেরকে হাতে একটা পিস্তল তুলে দিয়া
অফার দেয়, অমুককে মেরে আয় 2 বোতল ফেন্সি কিনে দিব। মাত্র 2 বোতল ফেন্সির লোভে মানুষকে খুন পর্যন্ত করে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আমাদের সন্তানের জবানে যদি আল্লাহর কোরআন তুলে দিতে পারি, বলুন তো দেখি ওই জবানওয়ালা কোরআনওয়ালা জবানে কি নিশার বোতল তারা লাগাইতে পারে? সন্তানের জবানে যদি কোরআনুল কারীমকে তুলে দিতে পারি, ওই কোরআনওয়ালা জবানে কোনোদিন গাঁজা টানতে পারে না। সন্তানের জবানে যদি কোরআন তুলে দিতে পারি, ওই কোরআনওয়ালা জবান দিয়ে কোনোদিন নাস্তিকের মতন কথা বের হবে না। সুতরাং বন্ধুরা আমার, টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে নাস্তিক হবে না। রোগ থেকে বাঁচানোর জন্য যেমন টিকা দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তেমনি কোরআনের শিক্ষা দিতে হবে। আর কোরআন এমন একটা নিয়ামত, যেখানে থাকবে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার পিছনে একটা রহমত বরকত নাজিল করে দিয়া রাখবে। কোরআনওয়ালা জিন্দেগি মানে বরকতওয়ালা জিন্দেগি, শান্তিওয়ালা জিন্দেগি। বিশ্বাস যদি না হয়, এখানে একটা পারিশন দেন, এলাকার যতগুলো হালাল খোর আছে ডান দিকে বসান, আর বড় বড় হারাম খোরগুলোকে বাম দিকে নিয়ে বসান। এখনই আলু ঘাঁটি দিয়ে খাবার দেয়া দেখেন, হালাল খোর 3 প্লেট তুলে ফেলবে, হারাম খোর কিন্তু হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। হালাল খোরকে শুতে দিয়া দেখেন, ডান হাত গালের নিচে দিয়া দোয়া শেষ না হওয়ার আগে চোখে জান্নাতের ঘুম চলে আসবে। হারামখোর 3টা করে ঘুমের বড়ি মারবে, তারপরে কাম হবে না। ইমামের বাড়িতে গিয়া দেখেন 1 গন্ডার সন্তান আব্বা আব্বা বলে ডাকাডাকি করে, আর হারামখোরের বালিশের নিচে হামদর্দের ঔষধ ভর্তি করে রেখেছে। 12 বছর আগে বিয়ে করেছে, আব্বাটা কপালে জোটে না। কথা বলুন ঠিক কিনা? হুজুর দেখে দুর্বল মনে করিয়েন না। এই ঠান্ডা তো হুজুর যতগুলা গোসল করে 1 মাসে, অনেকেই 1 বছরে ততদিন গোসল করা পারে। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি এর চাইতে আর বেশি কিছু বলা পারবো না। হুজুরের সমান খেতে পারবেন না, হুজুরের সমান গোসল করতে পারবেন না, হুজুরের সমান সন্তান প্রোডাকশন দেওয়ার ক্ষমতা আপনার হবে না, পারবেন না, কোনোদিনই না। কারণ এরা কোরআনওয়ালা, এদের পিছনে জান্নাতের সংযোগ রয়েছে। আবার কোরআনওয়ালারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। গত বছর কুড়িগ্রামে ওই বন্যা দুর্গতদের আলেম ওলামার পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। ফেরার সময় ধরলা ব্রিজে উঠবো, এমন সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। চিন্তা করলাম জীবনেতে বহু নাম শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম সুন্দর একটা মাদ্রাসা, গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে। বড় একটা মাঠ, মাঠের পূর্ব সাইডে বড় একটা সুন্দর ফুলের গাছ, ওই ফুলের গাছের নিচেই আল্লাহর ওলির কবর। কবরকে সামনে নিয়ে চোখ দুটো বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে মোনাজাত করে বুক ভরে বড় বড় নিঃশ্বাস টানতেছিলাম আর ছাড়তেছিলাম। মনে হয় কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। দোয়া মোনাজাত শেষ করে ব্রিজের পাশে এসে বসলাম। চাওয়ালাকে বললাম, ভাই দেন একটা চা খাই। হঠাৎ সামনে দেখি একটা এলাকার মুরব্বী। জিজ্ঞেস করলাম, বাবা যে আপনার বাড়ি খেয়ে এলাকায়? মুরব্বী বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমাকে শোনাইতে পারেন? আমি পেপার পত্রিকায় পড়েছি, মানুষের মুখ থেকে শুনেছি, সরাসরি আপনার তাকে একটু জানতে চাই, আপনি কি এই ঘুঘু মুন্সির ঘটনা নিজের চোখে দেখেছেন? তিনি বললেন, কেন নয়, আমাদের গ্রামেরই তো ঘটনা। তেনার নাম তো আসলে ঘুঘু মুন্সি ছিল না, তেনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন ছিলেন চরমনার মুরিদ। এই মাওলানা বশির উদ্দিন উর্ফে ঘুঘু মুন্সি, তিনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, মাথাটাকে নাড়াচাড়া করতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে রাখতেন। মাওলানা বশির উদ্দিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। গ্রামের কবরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে এই ধরলা নদীর ভাঙনে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আমাদের গ্রাম ভেঙে গেল, এক পর্যায়ে কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ একদিন রাখালের এসে আমাদের খবর দিলেন, একটা লাশ কবর থেকে বের হয়েছে, পানিতে ভেসে যাওয়ার উপক্রম।
আমরা ছোটাছুটি করে গিয়া বাকি মাটিটুকু টান দেয়া কবর থেকে লাশটাকে উত্তোলন করলাম। মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি প্রায় 32 বছর আগে যেই ঘুঘু মুন্সির কবর দেওয়া হয়েছিল, এইটা সেই ঘুঘু মুন্সির লাশ। তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, চেহারাটা টসটসা তরু তাজা রয়ে গিয়েছে। এটা হলো কোরআনওয়ালাদের কবরের জিন্দেগি। হাজার হাজার প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, রাগ ফুরিয়ে যাবে, কিন্তু কোরআনওয়ালাদের লাশ যে কবরে খেতে পারে না তার প্রমাণ দেওয়া শেষ হবে না। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে মানুষ 3 প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল মানুষগুলো যখন ঢাকা যায় বাসে ট্রাকে চলে যায়, ভিআইপি মানুষগুলো যখন ঢাকা যায় তখন প্রাইভেট কার বাড়ির থেকে তুলে নিয়ে ঢাকা চলে যায়। ভিভিআইপি মানুষ আমার সমাজে কম। ওই যে অল্প কিছুদিন আগে আমাদের বুবুজান আপাজান দাদু বাড়ি ইন্ডিয়া গেল হেলিকপ্টারে চড়ে, মনে আছে না নাই? কিরে ভাই, ভুলে গেলেন নাকি? একেবারে তুলে নিয়ে সোজা দাদু বাড়ি নামায় দিয়ে আসলো। এগুলোকে ভিভিআইপি বলে। ভিভিআইপি মানুষের বাড়ির ছাদের উপরে সুন্দর একটা হেলিপ্যাড থাকে, এখানে হেলিকপ্টার চড়ে এরপরে লোকটাকে তুলে নিয়ে গন্তব্যে পৌঁছায় দেয়। এদেরকে ভিভিআইপি বলে। কোরআনওয়ালারা হলো ভিভিআইপি। হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকারও ঘুম ভাঙবে না। এত সুন্দর জান্নাতি ঘুম কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া পাড়ায়া দিবে। দ্বিতীয় ফুৎকারও ঘুম ভাঙবে না। তৃতীয় ফুৎকার যখন পড়বে ঘুমটা ভেঙে যাবে, চোখ ডলবে, তাকায়া দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতেছে, কিন্তু এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হয় নাই। তারা আল্লাহর কাছে বলবে, মালিক রে, যে জামানায় কোরআনুল কারীমকে দুনিয়া থেকে মুছে দেওয়ার চক্রান্ত চলছিল, সেই জামানায় কোরআনের আলো মানুষের কলেজায় পৌঁছে দেওয়ার জন্য মাদ্রাসা যারা বানিয়েছিল, ওই কোরআন বানানেওয়ালা মানুষগুলোকে আমার কলিজার মধ্যে দাও, আমি বুকের মধ্যে নিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব, তার পূর্বে আমি ধ্বংস হব না। তার মানে এই কোরআনওয়ালারা হলো ভিভিআইপি। কোরআনুল কারীমের এই প্রতিষ্ঠানগুলো আপনাকে আমাকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যা মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ওগো আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে কোরআনুল কারীম থেকে একটা একটা করে আয়াত পড়েছিলা, আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর একা তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থেকে কোরআনের সুপারিশ নিয়া ভিভিআইপি হয়ে কে কে জান্নাতে যেতে চায়, আর একটা বারের জন্য কোরআনের সঙ্গে 2টা হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। সবাই পুরাপুরি হাতটা তোলেন, 2টি হাতই তোলেন। আমার আল্লাহ দেখুক, আর শাজিম থেকে আমার রব দেখছেন। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। এই কোরআনের সঙ্গে আমাদের হাতের ছবিগুলো উঠে উঠে থাকতেছে, আমাদের ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। আজকের এই আলো বাতাস সামিয়ানাগুলো আপনার আমার জন্য সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে গভীর রাত্রে 2টি হাত উত্তোলন করেছি, আমাদের হাতগুলোকে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের জন্য সুপারিশকারী কোরআনকে বানিয়ে দিও, আমরা বলি আমিন। আজ বিভিন্ন জায়গাতে যারা এই সংগ্রাম করেছিলেন, আন্দোলন করেছিলেন, তাদের উপরে নানান নাটক শুরু হয়ে গিয়েছে। দিন শেষে একটাই কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে বানিয়েছেন আল্লাহ, মানুষ ভালো থাকবে কেমনে আমরা ভালো জানি না, আমার আল্লাহ ভালো জানেন। মানুষ বানিয়েছেন যিনি, তিনি মানুষ কেমনে ভালো থাকবে সবচেয়ে ভালো জানেন তিনি। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন, আমার হাতে এই ছোট্ট যে ডিভাইসটা দেখা যায়, এটার নাম কি আপনারা বলতে পারেন? মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা যত দামি হোক না কেন, যেই কোম্পানির হোক না কেন, যেই দেশের ব্র্যান্ড হোক না কেন, মোবাইল দিয়ে কথা বলা যাবে না। মোবাইল কেনার পর ছোট্ট করে ভিতরে একটা সিম কার্ড ঢুকাইতে হবে। সিম কার্ড যখন গ্রামীণে ঢুকাবেন, গ্রামীণের নেটওয়ার্ক পাবে। বাংলা লিঙ্কের যখন ঢুকাবেন, বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পাবে। তেমনি ভাবে শুধু মানুষের পেট থেকে জন্ম নিলে সবগুলো মানুষ হয় না। বর্তমানে মানুষের পেট থেকে জন্ম নেওয়া বেশি অমানুষ হয়, কথা বলুন ঠিক কিনা? জন্ম নিয়েছে মানুষের হাতে, জন্ম নিয়েছে মানুষের ঘরে, কিন্তু কাজকর্ম দেখে মিলায় দেখবেন যেটা মানুষের মধ্যে পড়ে না, অমানুষের কাতারে চলে গেছে, ঠিক কিনা? এই জন্য মানুষগুলো যেন অমানুষ না হয়,
মোবাইল খালি কিনলেই হয় না, যেমন সিম কার্ড ঢুকাতে হয়। মানুষের স্রষ্টা, মানুষের রব, মানুষগুলো যেন পথহারা না হয়, মানুষগুলো যেন অমানুষ না হয়, এই জন্য মানুষকে সঠিক মানুষ বানানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জান্নাতের নেটওয়ার্ক ধরানোর জন্য এই কোরআনুল কারীম নামক নিয়ামত খানা মানুষের জন্য দান করেছেন কে? বন্ধুরা আমার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে হযরত ঈসা রুহুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন। ৫৭০ বছর অতিক্রম হয়ে গিয়েছে। গোটা দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গিয়েছে। জুলুম, অত্যাচার, নির্যাতন সব জায়গাতে বেড়ে চলেছে। ওই অন্ধকার অসভ্য পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে পাঠালেন, বিশ্ব নবীকে পাঠালেন। নবীজি দুনিয়াতে আসলেন, ৪০ বছর ধরে নানান পদ্ধতি অবলম্বন করে নানান তরিকায় মেহনত করলেন। নবীর মতন একজন দামি মানুষ ৪০ বছর মেহনত করে যখন কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারে নাই, ওই জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে তিনি ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন, ফিকির করছিলেন আর পরিকল্পনা করছিলেন। আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে কিতাবুল্লাহর যখন সম্পর্ক হয়েছে, এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ওই পাথরের পাহাড়টারে আলোর পাহাড়, জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? এটা এমন একটা পরশ পাথর, জীবনে বহু শুনেছেন পরশ পাথর, পরশ পাথর, পরশ পাথর। ভাইয়েরা আমার, কেউ কি পরশ পাথর দেখেছেন? দেখেছেন? কেউ দেখেছেন? কারো বাড়িতে কি পরশ পাথর আছে? জয়পুরহাটেও নাই, বগুড়াতেও নাই, বড় বড় জাদুঘরের মধ্যেও কিন্তু পরশ পাথর নাই। তার চাইতে বড় পরশ পাথর হলো আমার আল্লাহর কোরআন, যেটা আমাদের কাছে আছে কিন্তু আমরা কোরআনের কাছে নাই। এমন একটা নিয়ামত, এটা যেখানে, যেমনে, যেভাবে, যতটুকু যার সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা, মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আরশ আজিমে ছিল, ফি লাউহিম মাহফুজ। আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীমকে একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীমটি একটা পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানায়া দিল। এই কোরআনুল কারীম একটি মোবারক মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ 11 মাসের সেরা আর দামি বানায়া দিল। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছে। কোরআন নাজিলের একটা রাত যদি কেউ ইবাদত করে, 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যতগুলো সওয়াব হয়, কোরআন নাজিলের এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দান করবেন কে? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাগুলো তেমনি বড়, কত বেশি এটা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ জানে। যেই পরিমাণ বেশি দিলে বান্দাকে জাহান্নাম জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতে পৌঁছানো যাবে, সেই পরিমাণ এক রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা সওয়াব লুকিয়ে রেখে দিয়েছেন। এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে, সেই কাগজের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যেই পেপার দিয়ে জড়ানো হয়, সেই পেপারেরও মর্যাদা বেড়ে যায়। এই কোরআনুল কারীম দিয়ে যে কাপড় জড়ানো হয়, ওই কাপড়টারও দাম বেড়ে যায়। এই কোরআনুল কারীম যেই কাঠের উপরে, রেহেল কাঠের উপরে রেখে পড়া হয়, ওই রেহেল কাঠটার পর্যন্ত আমার আল্লাহ তাআলা দাম বাড়ায়া দেয়। তার মানে এটা যেখানে, যেমনি, যেভাবে, যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদার মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ও আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, আপনারা যদি আপনাদের সন্তানদের কলিজায় এই কোরআনকে ঢুকিয়ে দিতে পারেন, মেমোরিতে যদি এই কোরআনুল কারীমকে একটু জায়গা করে দিতে পারেন, এটা যার সাথে লাগে সব জিনিসের যদি দাম বেড়ে যায়, আপনার আমার সন্তানের জীবনে যদি কোরআনের জায়গা হয়, ওই জীবনটাকে দামি জীবন বানিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি
মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। আজকে দেখছিলাম বড় একটা দলের বড় একটা নেতা, যে মানুষটা বলছিল যে আমি শরীয়তের আইন বিশ্বাস করি না, এখন দেখতেছি ওই মানুষটা আবার টুপি পরে পরে মানুষের সামনে সামনে ঘোরাফেরা করতেছে। এরাই বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ধর্ম নিয়ে রাজনীতি তারাই করছে প্রিয় ভাইয়েরা, যারা ভোটের আগে মাথায় টুপি দেয়, ভোট পার হয়ে গেলে তখন কোরআনের বিরোধিতা করে বেড়ায়। যারা সব সময় দাড়ি টুপি ব্যবহার করে নামাজ পড়ে, এরা তো রাজনীতি করে না, এরা আগেও যেমন পরেও তেমন। যারা মানুষের আস্থা অর্জন করার জন্য রূপ চেঞ্জ করে, সময়ে সময়ে চেঞ্জ হয়, এদেরকেই ধর্মীয় রাজনীতি বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনকে নিজের জন্য ব্যবহার করা যাবে না, আমাকে কোরআনের জন্য ব্যবহার হতে হবে। কোরআন যেমনি বলেছে আমাকে তেমনি চলতে হবে, তাহলেই আল্লাহর কোরআনের সুপারিশ পাওয়া যাবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আজ থেকে 50 বছর আগে আমার এই বাংলার দেশটা ডিজিটাল ছিল না। আমার দেশের প্রত্যেকটা ঘরে কারেন্টের আলো ছিল না, রাস্তাপথগুলো এত উন্নত ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, আমরা এত শিক্ষিত ছিলাম না। কিন্তু আমার দেশের প্রত্যেকটা ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। আমার দেশের প্রত্যেকটা মা বোনের শরীরটা ইসলামী পোশাক দেয়া পরিপূর্ণ ছিল। আমাদের ঘরগুলো যদিও ভাঙা ছিল, কিন্তু এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া নানি আর দাদিগুলো মোনাজাত করত, ফরিয়াদ করত। ওই ভাঙা ঘরগুলোতে আল্লাহর পক্ষ থেকে এমন রহমত আর বরকত নাজিল হতো, এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হইলে গোটা গ্রামগঞ্জে মোহিত হয়ে যেত। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হতো, 2 দিন পর্যন্ত হাতের থেকে সেন্ট বের হতো। গ্রামের এক মাথায় বিরিয়ানি রান্না করলে আর এক মাথায় গন্ধ ছড়িয়ে পড়ে যেত। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা আক্কেলপুর বাজার থেকে, তিলেকপুর বাজার থেকে 5 টাকা 6 টাকা ইলিশের মাছ কিনে নিয়ে আলা জমিন দিয়ে পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসতেন। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধপচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে নানি আর দাদিরা রান্না করতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু আল্লাহর হুকুম মানত, নবীর সুন্নত তরিকায় চলতো। একদিন যদি ইলিশ মাছ খাওয়া হতো, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো, ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস, আই পাস, বিএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি যুবক ভাইরা নাই নাকি? একটু সাউন্ড বাড়াই দেন তো ভাইয়া। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে ভাইয়েরা ও মুরব্বীরা, একটু আমাকে সহযোগিতা করা লাগবে। আমার দাদারা যারা আছেন, আমার নানি আর দাদির বিয়ে হয়েছে, নানি আর দাদি হাফ প্যান্ট পরা অবস্থায় বিয়ে হয়েছে। সেই নানি দাদিকে
তখনকার নানু আর দাদুরা 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়া জয়পুরহাটের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস ছিল না। এই নানি আর দাদিটা ছিল কোরআন সুন্নাহর জীবন যাপন কর্নেওয়ালা। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদির পেটে 12টা, 15টা, 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায়খানায় নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। পরেরটুকু আপনাদের বলা লাগবে। কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বরঞ্চ বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? এখন ডিজিটাল জামানা। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে যায়, আগের থেকে জয়পুরহাটের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কাহিদাই না বেকায়দায়, সুখনাতে নরমালে এত পদ্ধতি চলে, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে যায় না, ওড়না গলায় পেঁচায় রাখে, বুকটাও পর্যন্ত ঢাকা রাখে না। আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে এখন 60 থেকে 70% মা বোনকে কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের সন্তান বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না, কিন্তু এদের বুক আছে, কাপড় দিয়া ঢাকে না, সেই জন্য তাদের সন্তান বুকের দুধ পায় না। স্তন ক্যান্সার, আজাব গজব তাদেরকে অ্যাটাক করে ফেলে দিয়েছে। অল্প কিছুদিন আগে এই তো বগুড়ার মোকামতলায় একটা মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু পানি পড়া দেন তো। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বুঝিয়ে বললেন, বাড়িতে ভাজা পোড়া রান্না হয়েছে, আর নানু দাদুরা এসেছে, এই ভাজা পোড়া খাইছে আর বাহিরে দৌড়াদৌড়ি করেছে, তার জন্য ছোট্ট বাচ্চাকে বাতাস লেগেছে, পাতলা পায়খানা করছে, বমি করছে, কান্নাকাটি করছে, পেটের ব্যথা হচ্ছে। আমি সূরায়ে ফাতিহা, সূরায়ে ইখলাস, দরুদ শরীফ পড়ে ফু দিয়া দিলাম। শুনলাম একটু পরে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার টেনশন বেড়ে গেল। আহারে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা, তারপর মুসলমানের পোশাক ছেড়ে দিয়া কিরণমালা কটকটি পাখি ধরেছে, বিউটি পার্লারে সাজুগুজু করে সকাল বিকাল রাত দুপুর মানে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো বো করে পাইচারি করে রাস্তা পথে ঘোরাঘুরি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে আমার আপনার মা বোনগুলো যদি অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করে, বুকে হাত দেওয়ার সত্য কথা বলতে হবে, মুসলমানের সন্তান এই ন্যাংটাপনার কারণে, বেপর্দাপনার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসে কিন্তু কিছুদিন আগে কয়েকবার ভূমিকম্প এসেছিল। এই আযাব আর গজবের বাতাসে খাবারের স্বাদ হারিয়ে গিয়েছে, রহমত বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে লানত আর অভিশাপ আসতে শুরু করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় মায়েরা, একটু কি খেয়াল করে চিন্তা করবা না? আব্বাজান আদমকে আমার আল্লাহ বানিয়েছেন জান্নাতের বাহিরে, বরাম্মা হাওয়াকে আমার আল্লাহ নিজেই বানিয়েছেন জান্নাতের ভিতরে। বাবার চাইতে মায়ের দাম বেশি, এই জন্য মাকে ভিতরে বানায়া সবার আগে মায়েদের স্পেশাল মর্যাদা দান করেছেন কে? মাকে আল্লাহ ভিতরে বানিয়েছে। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর আমরা যারা পুরুষ জাতি, আদমের সন্তান, আদমের স্মৃতি স্বরূপ আমাদের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর বরাম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? দয়া করে একটু বলুন কয় পিস? হাইরে 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল।
থ্রি পিস বাতিল করে টু পিস আমদানি করলো, এখন টু পিসও ছেড়ে দিয়েছে, মাত্র আর ওয়ান পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তা আবার সোনার, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা। আমার স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক আর ডিজিটাল বাংলা যেইভাবে কাটা ফাটাতে ভরে গেছে, যেইভাবে বেপরদাতে ভরে গেছে, এই বাংলার জমিন আর আলহামদুলিল্লাহ বলা যায় না, সুবহানাল্লাহ বলার সুযোগ পাওয়া যায় না। দিনের দিন শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বেড়ে চলছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে স্বাধীন দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায় সবাই। মানুষ দেখতে এবার কোথায়? জাদুঘরে গিয়া দেখবেন বন্ধুরা, আমার আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া তারা ইজ্জতকে ঢেকে রেখেছিল। এখন এমন একটা জামানা, কাপড় চোপড় ছিঁড়ে আর ফেরে ইজ্জত বের করে দেখায়। কথা বলুন ঠিক কিনা?